তো আজকে আমরা 7.3 এমসিকিউ এসএকিউ সেগুলো করব। 11 দাগের পেজ নাম্বার 107। দেখো 11 দাগের এমসিকিউ আছে 5টা। তো আমরা এমসিকিউগুলো একটু দেখে নিই কি বলেছে। এক একটা বলেছে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে দেখো প্রথমে যেটা আছে, প্রথমটা আছে x/2/x+3। তো নিচে x আছে, এটা হবে না। বিতে কি আছে, বিতেও দেখো নিচে √x আছে, 3√x + 2/√x মানে তো আবার সেই তোমার x⁻½ পাওয়ারে হাফ থাকলে হবে না। তিনেরটা √2x² - √3x+6 এটা হতে পারে, কারণ x² শুদ্ধ, xও শুদ্ধ, এটাও একটা হতে পারে। আর লাস্টেরটা হচ্ছে দ্বিচল হয়ে যাচ্ছে। দেখো লাস্টেরটা আছে x⁻10 + y⁸ y⁸ বলছে, এর y⁵ আছে। তো এটা দ্বিচল হয়ে যাচ্ছে, x আর y রয়েছে, তার মানে এটা দ্বিচলে ধরে পড়ে যাচ্ছে। তার মানে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। একটা অপশন সিতেই আমি স্টিক করছি, কারণ সবগুলোই ভুল। অপশন সিটা এখানে সঠিক উত্তর। চলে আসছি দুইয়েরটায়, দুইয়ের অঙ্কটায় চলে আসছি। দুইয়েরটায় বলেছে নিচের কোনটি বহুপদী সংখ্যামালা। দেখো এখানেও একই রকম প্রশ্ন। ফার্স্টেরটা আছে x-1, এটা হতে পারে কারণ এটা শুদ্ধ আছে। তারপরেরটা আছে x-1/x, নিচে সংখ্যা আছে, নিচে সংখ্যা তো বাদ। তারপরেরটা সি এরটাতেও দেখো নিচে x² আছে, 2/x², এটাও বাদ। ডি এরটাও দেখো √ফুট আছে, তাহলে ওটা তো আগেই বাদ, তাহলে এ এরটাই অপশন হয়ে যাবে। তাহলে অপশন এটাই সঠিক উত্তর, তিনেরটা। আর যেটা দুইয়েরটা, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। আর এক একটা কি হয়েছিল, এক একটা অ্যান্সার হয়েছিল সি, তাই তো। অপশন সি, √2x² - √3x + 6। আমি তো লিখে দিচ্ছি এগুলো। হ্যাঁ, এবার তিনেরটায় চলে আসি। তিনেরটা কি বলেছে, তিনেরটা বলছে নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক মানে কি, রৈখিক মানে এরকম, মানে x এর পাওয়ারে 1 থাকবে, 1 থাকলে সেটাকে রৈখিক বলে। পাওয়ারে যদি 1 থাকে তাহলে রৈখিক হবে। তাহলে অপশনগুলোর মধ্যে দেখে নাও তো কোনটার হাইস্ট পাওয়ার 1। এক একটার দেখো হাইস্ট পাওয়ার 2 আছে, x² আছে। বি এরটা তো দেখো x+1 আছে, এটা হতে পারে। সি এরটা তো x² আছে, ডি এরটা তো 1/x আছে, মানে ওটা বাদ। তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। কি আছে, x+1। আর একবার বলে দিই, রৈখিক মানে পাওয়ারে 1 থাকবে, হাইস্ট পাওয়ার 1। চারেরটায় চলে আসছি। নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে কি, x এর হাইস্ট পাওয়ার 2। এখানে দেখে নাও x এর হাইস্ট পাওয়ার 2 কোনটা আছে। দেখো অপশন ডি তে রয়েছে x² - +5x + 6। অপশন ডি সঠিক উত্তর এখানে, চারেরটায়। অপশন ডি সঠিক উত্তর। পাঁচেরটায় চলে আসছি। পাঁচেরটা বলেছে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে আগের দিনই বলেছি এর পাশে মাত্রা মানে আমি এখানে x ধরে x এর পাওয়ারে 0 লিখে দিতে পারি, তাই তো নাকি। x⁻0 মানে 1, এর পাশে 1 দিয়ে গুণ করলে এটা √3 হবে, কোনো চেঞ্জ হবে না। তো 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, x⁻0। তাহলে এখানে পাওয়ার কত হচ্ছে, 0। তাহলে মাত্রা কত হচ্ছে, মাত্রা হচ্ছে 0। তাহলে অপশন কোনটা হবে, অপশন হয়ে যাবে অপশন দেখো ডি। অপশন ডি শূন্য অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এমসিকিউ গুলো এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এটাকে পজ করে টুকো না ভিডিওটা। চলে এসেছি 12 দাগের 1। দেখো 12 দাগের 1 নিয়ে এসএকিউ। px = 2x - 3 এটা দেওয়া আছে। বলেছে বহুপদী সংখ্যা শূন্য কত। তা শূন্য এটা বার করতে পারবে না, শূন্য বার করতে একদম সোজা। শূন্য কি করে বার করবো, x - 3 = 0। তাহলে 2x = +3 এদিকে -3 এদিকে এসে যাবে +3, আর 2টা এদিকে হয়ে যাবে 2। তাহলে x শূন্য কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে 3/2। পজ করে টুকে নাও। টুকে নিয়ে আমরা একবারে নেক্সট অঙ্কে চলে যাবো ডাইরেক্ট। মুছে দিচ্ছি। এবার টুকছি আমরা 12 দাগের 2 এর অঙ্কটা। দেখো 12 দাগের 2 এর অঙ্কটায় বলেছে px = এখানে আমার বইতে 2 নেই, 3 রয়েছে। নিজেদের বইয়ে যেরকম তাকে একটু ঠিক করে নাও। 2 এরটায় বলেছে তো px = দেওয়া রয়েছে x+4। এটা দেওয়া রয়েছে। আমাকে দেখো এখানে দুটো মান বার করতে বলেছে। এক হচ্ছে px আর হচ্ছে প্লাস p - x। তো আমি কি করে করবো এটা, দেখো px = তো দেওয়াই আছে, তাহলে px এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি x+4। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে খালি এক্সট্রা করে বার করতে হবে p - x এর মান। তাহলে p বসিয়ে x এর জায়গায় -x বসিয়ে দিচ্ছি। তাহলে x এর আগেও মাইনাস হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তাই তো।
তাহলে প্লাসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে পি এক্স এর মান কত, এই যে পি মাইনাস এক্স এর মান বার করেছি এটা, তাহলে মাইনাস এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর, প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস ফোর, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 4 4 যোগ করলে 8 অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো ভালো করে এই জায়গাটা দেখবে, এই জায়গাটা কিন্তু মাইনাস দিয়েছি, তাই জন্য এক্স এর আগে এখানে এক্স কিছু ছিল না, এখানে এক্স ছিল, কিন্তু এখানে এক্স এর আগে যেহেতু মাইনাস দিয়ে দিয়েছি, তাই এক্স এর আগেও মাইনাস হয়ে যাবে। তাহলে এটাও পজ করে টুকে নাও। তো চারেরটা মানে 3 অঙ্কটায় দেখো, বইতে 4 আছে, এখানে 3। দেখো এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, এটাকে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এক্স দিয়ে আমরা ভাগ করে দিই, সেই এইটা ভাগ শিখেছিলাম সেই ভাগ আছে, এক্স লাগবে এক্স কিউব, কত দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই এক্স স্কোয়ার দিয়ে, এক্সকে গুণ করলে এক্স কিউব, তারপর চিহ্ন পাল্টে যায়, গিয়ে কেটে যায়, তারপরের সংখ্যাটা নামলো, তারপরে কি পুরোটাই নামাতে হচ্ছে। তাহলে আবার আছে এক্স, আর এখানে লাগবে আছে কত? 4x স্কোয়ার, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 4x দিয়ে গুণ করতে হবে, 4x দিয়ে x দিয়ে গুণ করলে 4x স্কোয়ার, চিহ্ন পাল্টে কেটে গেল, উপর থেকে পরের জোড়া নেমে গেল। আবার আছে এক্স, লাগবে 4x, তাহলে কত দিয়ে গুণ করবো? প্লাস 4, 4 দিয়ে x কে গুণ করলে 4x, সাইন চেঞ্জ করে কেটে গেল, পরেরটা নেমে গেল। আর দেখো যাবে না, তাহলে এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ সমান সমান -3, ঠিক না? পজ করে। তো দেখো আগের লেসনের ওই 7.3 যে লাস্ট অঙ্কটা, ওটা অতটা ইম্পর্টেন্ট না, ওটা লাগবে না, ওটা বাদ দিয়ে দাও। সেই জন্য আমরা চলে এসেছি 7.4 এর এমসিকিউ এসিকিউ নিয়ে চলে এসেছি, একসাথে দুটো করে দিচ্ছি। তো 11 দাগে এক একটা বলেছে, দেখো বলেছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, এটা দেওয়া আছে। বলেছে বহুপদী সংখ্যামালাটি x-2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য বলাও যা আর উৎপাদক বলাও একই ব্যাপার, তাই না? উৎপাদক মানেই হচ্ছে ভাগ করলে মিলে যাবে বা ভাগশেষ শূন্য আসবে, আর বিভাজ্য মানেও সেই ভাগ করলে মিলে যাবে বা ভাগশেষ শূন্য আসবে। তো আমরা ফার্স্টে x+2 দিয়ে ভাগ করি, x+2 এর শূন্য, আচ্ছা এমসিকিউ তো লেখালেখির দরকার নেই, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে x = কত পাবো? -2, -2 পেলাম, তাই তো? তাহলে আমরা কি করব? এটাকে fx বলে লিখে ধরে নেবো, অত কিছু লেখালেখি করতে হবে না। fx = এটা, তাহলে আমরা বার করবো কি f-2, তাহলে -2 এর কিউব প্লাস 6.-2 স্কোয়ার প্লাস 4.-2 প্লাস কে, তাহলে কত হবে? 2 এর মাইনাসের কিউব মাইনাস 2 এর কিউব 8, এটা দেখো মাইনাস স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 6 24, প্লাসে প্লাসে প্লাস, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস আবার কে, তাহলে দেখো এই দুজনকে যোগ বিয়োগ করলে কি হবে? হয়ে যাবে +16 -8, তাহলে এই দুজন যোগ বিয়োগ করলে কি হবে? এবার দেখো +8 হবে, তাই তো নাকি? তাহলে আমরা জানি ভাগ করলে ভাগফল মিলে যাবে বা ভাগশেষ শূন্য আসবে, তাহলে আমাদের মতে এটা হচ্ছে ভাগশেষ, আর শর্ত অনুসারে ওদের মতে ভাগশেষ কত হওয়া উচিত? ভাগশেষ হবে 0, তাহলে কে ইকুয়াল হয়ে যাবে কি? -8, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অপশান কত? অপশান হচ্ছে সি, অপশান সি হচ্ছে অ্যান্সার। পজ করে টুকে নাও। বলেছে fx একটা বহুপদী সংখ্যামালা, কি বলে দেয়নি এটা = যার নাকি f -1/2 ধরলে সেটা 0 দাঁড়ায়, তাই তো? তার নিচের অপশানগুলো চারখানা দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা এখানে বসালে এটা পাবো, সেটা আমরা একটু চেক করে দেখে নেবো। দুভাবে করা যাবে, এইভাবেও করা যাবে, উল্টেও করা যাবে, ঠিক আছে? তো তাহলে f-2 = 0 বলে দিয়েছে, তাই তো নাকি? তাহলে আমরা তাই করি। কি করবো আমরা? আমরা এখানে fx = কিছু দেয়নি, fx বলেছে একটা বহুপদী সংখ্যামালা, আর f-1/2 এটা বলে দিয়েছে 0। তাহলে আমরা কি করবো? এখানে আর কিছুই না, এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো কি f-2 = 0 বলে দিয়েছে, যেহেতু আমরা এই নিচে যে চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে অপশানগুলোকে দেখি কোনটা 2x - 1 = 0 করছি, 2x + 1 = 0 করছি, তারপর x - 1 = 0 করছি, আর এদিকে x + 1 = 0 করছি। তাই এর ভেতর থেকে কোনটা এরকম -1 আসবে সেটা আমাকে দেখতে হবে। দেখো এইটা আমি ক্যালকুলেশন করছি ডাইরেক্ট, 1 ওদিকে গেলে +1 আর 2 এদিকে আসলে /2, প্লাস হচ্ছে, আসছে না, এটা মাইনাস আছে। 1 ওদিকে গেলে দেখো -1, 1 ওদিকে গেলে দেখো -1 আর নিচে 2, তাহলে -1 চলে এসছে, এই দুটো দিয়ে আসবে না, তাহলে এইটাই অপশান বি হচ্ছে অ্যান্সার, এটাই সঠিক উত্তর, অপশান বি। অপশান বিতে টিক মেরে দাও। আচ্ছা তিনেরটা দেখো আমি অলরেডি করে বসে রয়েছি,
কারণ এটা একটু গন্ডগোল আছে অঙ্কটা, ঠিক আছে? তো এক্ষুনি দেখে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এফএক্স এর বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক, এক্স মাইনাস ওয়ান উৎপাদক হলে এক্স ইজিক্যাল টু ওয়ান হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু বলছে জি এক্স এর উৎপাদক নয়, মানে এফএক্স এর উৎপাদক এটা, এটা হচ্ছে এফএক্স এর উৎপাদক, কিন্তু জি এক্স এর কিন্তু নয় বলেছে। তার মানে আমরা এখানে যদি এক বসাই তাহলে এটা ইজিক্যাল টু জিরো হবে, কিন্তু এখানে বসালে এটা নট ইকুয়াল টু জিরো হবে। তো অপশানগুলোর মধ্যে ক্যালকুলেশন খুব জটিল, ওখানে এইরকম মান ক্যালকুলেশন করা খুব জটিল। এটা হচ্ছে অপশান এতে আমি ক্যালকুলেশনে মিলে গেছে, তাই যেটা আমি টুকেছি, দেখো এফ এক্স এর মান জিরো বসিয়ে দিয়েছি, আর জি এক্স এর মান এই যে জি ওয়ান, যেখানে এটা দেখো কত, নট ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে গুণ করলে, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জিরোই হয়, তাই তো? তাহলে এখান দিয়ে অপশান এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে জাস্ট করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা এরকমই একটু বুঝে নাও, দেখে নাও, একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এফ এক্স দেওয়া রয়েছে, আর একটা জি এক্স এর উৎপাদক নয় বলেছে, তাহলে এফ এক্স এর যেহেতু উৎপাদক, তখন এর জায়গায় এক বসালে যাই বেরোক না কেন সেটা ইজিক্যাল টু জিরো হয়, এটা ইজিক্যাল টু জিরো। আর এটার ক্ষেত্রে এটা নট ইকুয়াল টু জিরো হয়েছে, তার মানে এফ ওয়ান এর মান হচ্ছে জিরো, আর এফ জি ওয়ান এর মান হচ্ছে নট ইকুয়াল টু জিরো, তাই নট ইকুয়াল টু জিরোটা ব্র্যাকেট এরকম রেখেছি, তো এই জনকে গুণ করলে জিরো হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো চারেরটা দেখো বলেছে এফ এক্স বলে দেয়নি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই বহুপদী সংখ্যামালাটার উৎপাদক বলেছে এক্স প্লাস ওয়ান হবে কখন, দিয়ে চারটে অপশন দেওয়া রয়েছে। তো আমরা যেভাবে বলেছি সেইভাবেই করবো। এক্স প্লাস ওয়ানের শূন্য হয়ে যাচ্ছে, এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান। এবার এটাকে এফ এক্স ধরে নেওয়া হয়েছে, এখানে মাইনাস ওয়ান বসানো হয়েছে, এখানেও মাইনাস ওয়ান বসেছে, এখানে বসে গেছে। তার মানে উৎপাদক হবে কখন, নিশ্চয়ই এর যোগফল যাই হোক না কেন এটা ক্যালকুলেশন করে নিশ্চয়ই আমার জিরো আনতে হবে, তবে গিয়ে বলতে পারবো এটার উৎপাদক এটা হবে। এবার এটা জিরো কখন হবে, এন এর মান যদি, ভালো করে বুঝবে, এন এর মান যদি জোড় হয় তাহলে কিন্তু এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, হয়ে যাবে প্লাস, তখন কিন্তু আর এটা জিরো হবে না, ঠিক তো? এন এর মান যদি জোড় হয়, আমরা জানি মাইনাসের পাওয়ারে যদি জোড় হয় তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় হয় তাহলে কিন্তু সেটা মাইনাসই বসে। তো সেই রুলস অনুযায়ী এন এর মান যদি জোড় হয় তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, কিন্তু এন এর মান যদি বিজোড় হয়, বিজোড় হলে কিন্তু এটা মাইনাস ওয়ানই বসবে, তখন কিন্তু কেটে কেটে শূন্য হবে। তাহলে অ্যান্সার কি হবে, এন এর মান বিজোড়। বিজোড় বলতে এখানে কি বলেছে, এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর যুগ্ম এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে অপশন এখানে হয়ে যাবে এ, হয়ে যাচ্ছে সঠিক অপশন। তাহলে অপশন এ অ্যান্সার, ঠিক আছে? তো এন একটি অযুগ্ম মানেই কিন্তু বিজোড়, ঠিক আছে? অযুগ্ম মানেই হচ্ছে বিজোড়। এই দিকের লাস্টের দিকে অঙ্কগুলো করানো হয়েছিল এরকমই অঙ্ক। তো চলে আসছি পাঁচের অঙ্কটা, একবারে দেখো লাভ মেরে। পাঁচের অঙ্কটা দেখে নাও। পাঁচের অঙ্কটা কি বলেছে, একটা বড় সংখ্যা বহুপদী সংখ্যামালার উৎপাদক বলেছে এন স্কোয়ার মাইনাস ওয়ান, এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা তাহলে কি করে করবো, এন স্কোয়ারকে লিখে দিতে পারি এন। তো দেখো আমরা এন স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা কি লিখেছি, এন কে লিখে দিচ্ছি এন তার হোল স্কোয়ার, আর ওয়ানকে লিখে দিচ্ছি ওয়ান তার হোল স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু জিরো। তাহলে এরকম দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা আলাদা আলাদাভাবে এদের মান আমরা শূন্য লিখতে পারি। তার মানে হয় এন প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, অথবা লিখতে পারবো এটাই এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে এখান থেকে এন ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান, এখান থেকে এন ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি প্লাস ওয়ান, দুটো তাহলে এন এর মান পাওয়া গেল। তাহলে আমরা যেটা ধরেছি সেটাকে আমরা এফ এন দিয়ে ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি, যে অঙ্কটা বলে দেওয়া আছে এ এন ফোর, আছে এ এন ফোর প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডিএন প্লাস ই। তাহলে আমরা এখানে বার করছি এফ মাইনাস ওয়ানের মান। তাহলে কি মাইনাস ওয়ানের জায়গায় বসালে তাহলে এ ডট মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর, বি ডট মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব প্লাস সি ডট মাইনাস ওয়ান টু দি পাওয়ার দুই প্লাস ডি ডট মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ই। তাহলে এখান থেকে দেখো মাইনাসের পাওয়ার ফোর মানে প্লাস হয়ে যাবে, আর একের পাওয়ার চার মানে তো এক, তাহলে চার এককে এই এ কে এ। এটা দেখো মাইনাসের পাওয়ারে কিউব মানে মাইনাস হবে, সেই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস, আর একের পাওয়ারে কিউব মানে তো এক, তো বি এককে বি। মাইনাসের পাওয়ারে স্কোয়ার আছে তাহলে প্লাস, একের স্কোয়ার এক, তাহলে সি এককে সি, প্লাসে প্লাসে প্লাস, তারপরটা আবার প্লাসে মাইনাসে মাইনাস ডি প্লাস ই।
তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সুতরাং আমরা পাচ্ছি, তাহলে দেখো আমরা লিখতে পারবো এটা ইজিক্যাল টু 0, তাহলে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইজিক্যাল টু 0 হবে। এখান থেকে তো বি আর সি ডি এর চিহ্ন আলাদা, তাদেরকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে a প্লাস সি প্লাস ই ইজিক্যাল টু বি প্লাস ডি। এটা যদি অ্যান্সার না মেলে তাহলে আবার এইটা দিয়ে করে দেখতে হবে। এখানে দেখবে অপশানে মিলে গেছে, তাহলে মিলে গেছে মানে আমাকে আর এটা করার দরকার নেই, নাহলে না মিললে আমি এবার n+1 খাইয়ে এখানটায় +1 খাইয়ে করে দেখতাম, তাহলে যেটা মিলতো সেটা হতো। তাহলে যেহেতু এটা মিলে গেছে অপশানে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এইভাবে এই অঙ্কটা পজ করে টুকে নাও সবাই। 12 দাগে রেখে এসে কিউতে চলে এসেছি, এগুলো নিজেরাও করতে পারো, এরকম অঙ্ক আগেও হয়ে যাবে। এখন 12-1 একটা সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে এর উৎপাদক x প্লাস এ, তাহলে x প্লাস এ ইজিক্যাল টু, তাহলে x ইজিক্যাল টু কী হবে, x ইজিক্যাল টু হয়ে যাবে আমার মাইনাস এ, তাহলে এখানে বসে দিচ্ছি মাইনাস এ, তাহলে f মাইনাস এ ইজিক্যাল টু, এখানেও বসবে মাইনাস এ তার কিউব প্লাস মাইনাস এ এক্স স্কোয়ার, সরি মিস্টেক, এ ডট মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এ প্লাস আবার এ মাইনাস আবার 12। তাহলে লিখে দিলাম যেটা যেটা দেওয়া আছে এখানে, সেটা লিখে দিলাম আমি। এক মাইনাসের কিউব মাইনাস, আর এ কিউব মানে হচ্ছে এ কিউব। এটা দেখো মাইনাস স্কোয়ার প্লাস, সেই প্লাসে প্লাসে প্লাস, আর এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব। এটা দেখো মাইনাস প্লাস 2a মাইনাস 12, এ কিউব কেটে যাচ্ছে, তাহলে 2a মাইনাস 12, এটা দাঁড়াচ্ছে আমার 2a মাইনাস 12। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো, 2a মাইনাস 12 ইজিক্যাল টু 0, কারণ বলেছে কি উৎপাদক, উৎপাদক মানে এটা ইজিক্যাল টু 0 হবে, বা ভাগশেষ 0 হবে। তাহলে 2a ইকুয়াল টু মাইনাস 12 দিকে যাচ্ছে প্লাস 12, তাহলে আচ্ছা তাহলে a ইকুয়াল টু আমরা পাচ্ছি 12/2, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 6, তাহলে 6 অ্যান্সার হয়ে যাচ্ছে। তো কেন দেখো এটাও একই রকম অঙ্ক, x-3 বলেছে একটু উৎপাদক, তাহলে x-3 শূন্য বার করি আমরা, তাহলে x ইজিক্যাল টু হয়ে যাবে কি +3। তাহলে এবার এটাকে আমরা f(x) ধরে নিয়েছি, যেটা দেওয়া আছে এটাকে f(x) ধরে নিয়েছি, তাহলে x এর জায়গায় +3 বসিয়ে দিচ্ছি, তাহলে k স্কোয়ার ডট 3 স্কোয়ার মাইনাস k ডট, সরি 3 কিউব হবে এটা, k ডট 3 স্কোয়ার প্লাস 3k ডট 3 মাইনাস আবার k, তাহলে k স্কোয়ার ডট এটা 3 কিউব কত 27, এটা k ডট 3 স্কোয়ার 9 প্লাস এটা দেখো গুণ হয়ে যাবে 3 3 9k মাইনাস আবার k, তাহলে এটা হয়ে যাচ্ছে কত গুণ করলে 27k স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে মাইনাস 9k, তারপর একটা আবার প্লাস 9k, তারপর আবার মাইনাস k। তাহলে আমরা দেখো 9k কেটে যাচ্ছে মিডিল থেকে, তাহলে যেটা পড়ে থাকছে 27k স্কোয়ার মাইনাস k, এটা পড়ে থাকছে। তাহলে সুতরাং আমি কি বলতে পারবো, এটাও সেই একইভাবে k স্কোয়ার মাইনাস k ইজিক্যাল টু 0 বলতে পারবো, ঠিক আছে। এবার এটাকে দেখো আমরা কি করবো, এখান থেকে k কমন নেবো, তো k কমন নিলে কি হবে 27k মাইনাস 1 হয়ে যাবে, এটা ইজিক্যাল টু 0 হয়ে যাবে। এবার আমরা সেই হয় অথবা চলে আসবো, দুটো রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদাভাবে এদের মান শূন্য হবে, তাহলে হয় k ইজিক্যাল টু 0, আর অথবা k এর সাথে গুণ হয়েছে পাশের পোর্শনটা, দ্যাট মিন 27k মাইনাস 1 ইজিক্যাল টু 0, এখান থেকে 27k ইজিক্যাল টু 1 পাবো, তাহলে k ইজিক্যাল টু কত পাবো, k ইজিক্যাল টু পেয়ে যাবো 1/27, তাহলে k এর দুটো মান, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1/27, এখানে পজ করে। ওটা দেখো f(x) ইকুয়াল টু 2x প্লাস 5 আছে, এর আগের লেসনে এরকম একটা অঙ্ক করানো হয়েছে, এটা চেয়েছে f(x) প্লাস f মাইনাস x, এইটার মান চেয়েছে। তো f(x) ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে, আর এটার মান বার করতে বলছে। দেখো এটার মান আমরা এখানে f(x) এর জায়গায় f(x) এর মান তো চোখ বুঝে বসিয়ে দিতে পারবো, 2x প্লাস 5, তাহলে আমাকে f মাইনাস x এর মান বার করতে হবে এখান থেকে, তাহলে f মাইনাস x ইকুয়াল টু কি হবে 2 ডট মাইনাস x প্লাস 5, তাহলে এটা কত হবে, এটা হবে মাইনাস 2x প্লাস 5, তাহলে এর মানটা আবার এখানে বসিয়ে দাও, মাইনাস 2x প্লাস 5, তাহলে 2x প্লাস 5, এটা প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 5, এটা কেটে যাচ্ছে, তাহলে 5 5 মিলে কত হয়ে যাচ্ছে, 5 5 মিলে 10। তো চলে এসেছি আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে। দেখো বলেছে যে x মাইনাস 2, মানে এইটারই দুটো, এটার ক্ষেত্রে বলেছে একবার x মাইনাস 2 হচ্ছে উৎপাদক, আবার x মাইনাস হাফ ইজিক্যাল টু 2 এটা উৎপাদক। তাহলে আমরা দুটোর ক্ষেত্রেই x ইজিক্যাল টু বার করে নিই, এখান দিয়ে x ইজিক্যাল টু বেরোবে হাফ, তাহলে পুট করে দিই এখানে, তাহলে f 2 শুধু 2 ইজিক্যাল টু দেখো p ডট 2 স্কোয়ার
প্লাস 5.2 প্লাস আর, তাহলে 2 স্কোয়ার 4, এটা হচ্ছে 4p প্লাস 10 প্লাস আর, আর এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা বসেছি এফ হাফ, তাহলে পি ডট হাফ স্কোয়ার প্লাস 5.5 প্লাস আর, তাহলে এটা কত হবে বলো তো কি, পি ডট, এটা মানে 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, আর এটা তাদের তলে 1 আছে, উপরে উপরে গুণ করলে 5/2, তাহলে এটা গুণ করলে কি হবে p/4 প্লাস 5/2 প্লাস আর, এটা দাঁড়াচ্ছে, এবার বলছে দুটোই যেহেতু উৎপাদক, তার মানে কি, তার মানে এটা ইজিক্যাল টু 0 হবে, আবার ওটা ইজিক্যাল টু 0 হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি কি, সুতরাং দিয়ে 4p প্লাস 10 প্লাস আর ইজিক্যাল টু, এদিকে কত বেরিয়েছে p/4 প্লাস 5/2 প্লাস আর, এটা আমরা লিখে দেওয়া যায়। কোশ্চেন আমার কিন্তু চেয়েছে পি আর এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা এইভাবে করলে হবে না, এটা আমাকে এটা ইজিক্যাল টু 0, ওটা ইজিক্যাল টু 0 আলাদা আলাদা করে করতে হবে। তাহলে এটা ইজিক্যাল টু লিখতে পারবো 4p প্লাস 10 প্লাস আর, এটা ইজিক্যাল টু 0 লিখে দেবো, আর এইদিকেও এটা ইজিক্যাল টু 0 হয়ে যাবে, তার মানে p/4 প্লাস 5/2 প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা 4p প্লাস আর ইজিক্যাল টু কি পাবো, -10, আর এদিক থেকে আমরা দেখো একটা লসাগু করে দিই, লসাগু হবে 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, তাহলে এটা p হবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, এটা 5 দুগুণে 10 হবে, আর আরের তলে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে গুণ করলে 4r ইজিক্যাল টু 0। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে p প্লাস 10 প্লাস 4r ইজিক্যাল টু 400। তাহলে এখান থেকেও p প্লাস 4r রাখলাম, আর 10টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, কত হয়ে যাচ্ছে তাহলে -10। এইবার দেখো এটা ইজিক্যাল টু -10, আবার এটা ইজিক্যাল টু -10, তাই তো? সুতরাং আমরা কি লিখতে পারবো, সুতরাং 4p প্লাস আর ইজিক্যাল টু p প্লাস 4r, এটা লেখাই যায়, কারণ এর মানও -10 আর এর মানও -10, তার মানে এরা দুজন সমান। তাহলে এখান থেকে 4p আর এই পিটাকে এদিকে নিয়ে আসো, -p হয়ে যাবে, আর এদিকে 4r আর এটা 8টাকে নিয়ে গেলে দিকে -r হয়ে যাবে। দেখো ওটা বিয়োগ করলে হয়ে যাবে 3p, আর এটা বিয়োগ করলে হয়ে যাবে 3r, বোথ সাইডে 3 কেটে যাচ্ছে, তাহলে p ইজিক্যাল টু r, এটাই হচ্ছে p আর r এর মধ্যে সম্পর্ক। এটা একদম সোজা পাঁচেরটা বলেছে, এই বীজ কত হবে, বীজ মানে 0 বার করতে বলেছে, তো আমরা কি করে দেবো, 2x প্লাস 3 ইজিক্যাল টু 0 করে দেবো, এখান থেকে 2x ইকুয়াল টু পাবো -3, আর x ইজিক্যাল টু পাবো -3/2, এটাই অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার সোজা একদম। তো লেসন 7.3 এবং 7.4 শেষ হয়ে গেল, এটা তোমরা করে নাও।